কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে ফার্স্ট হতো বুড়িবটতলা, মানে বিরোহী পার করে বুড়িবটতলা বলে একটা জায়গা আছে, সেই জায়গায় ডাকাতি হতো ফার্স্ট। আচ্ছা, আবার সেই বাসে চড়ে যাচ্ছি রামদার সঙ্গে। এবার শিলিগুড়ি থেকে কলকাতায় চললাম। এ পাশে পলাশ রয়েছে আর রামদা গাড়ি চালাচ্ছে। রামদা, এই যে রাস্তায় হাইওয়েতে ডাকাতি, মানে এটা তো হতো নাকি, না এখনো হয়? না, এটা মোটামুটি 80 দশকের থেকে ডাকাতিটা হতো, তার আগেও হতো, 80 দশকে একটু বেশি পরিমাণে হতো ডাকাতি। সেটা আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে ফার্স্ট হতো বুড়িবটতলা, মানে বিরোহী পার করে বুড়িবটতলা বলে একটা জায়গা আছে, সেই জায়গায় ডাকাতি হতো ফার্স্ট। আচ্ছা, ওখানে টাকা পয়সা নিয়ে নিত, ওখানে টাকা পয়সাটাই চিন্তাই হতো বেশি, টাকা পয়সা নিয়ে নিত। আর মোটামুটি মানি ব্যাগ যা থাকতো, ম্যাক্সিমাম ড্রাইভারদের মানি ব্যাগে লাইসেন্স থাকে, ওইসব পুরো ফেলে টেলে দিয়ে জাস্ট টাকাটাই নিত। আচ্ছা, ওর পরে ডাকাতি হতো বাহাদুরপুর জঙ্গলে, মানে কৃষ্ণনগরের পরে বাহাদুরপুর জঙ্গল। আচ্ছা, ওখানে হতো, টুকটাক হতো, কন্টিনিউ না, টুকটাক হতো। তারপরে ডাকাতি হতো রেজিনগর মানে আমাদের বহরমপুরের আগে রেজিনগরে। আচ্ছা, রেজিনগরে ওখানে ডাকাতির সিস্টেমটা অন্যরকম ছিল। কিরকম? ওরা পুরো গাড়িটাকে গুম করে দিত। পুরো গাড়িটাকে গুম করে দিত। আচ্ছা, কিরকম? একবার আমারই খুব পরিচিত লোক, আমি যখন বিনগর মালিকের গাড়ি চালাই, ন্যাশনাল পারমিট লরি, 2835 গাড়ির নাম্বার ছিল, আমি যেটা চালাতাম। আচ্ছা, WB03। ওনারই যে ভদ্রলোকের গাড়ি ছিল, ওনারই বন্ধুর গাড়ি ছিল, ওনার নাম ছিল বিনগর স্টেশনের পাশে বাড়ি ছিল, স্বপন বাবু বলে নাম ছিল। উনি এবং ওইখানকার মানে বিনগর পালিতপাড়ার একজন বাসিন্দা, তার বাড়ি ছিল আসামে, সে আসামে যাচ্ছিল রেশন কার্ড আনতে। আচ্ছা, ওই গাড়িতে করেই যাচ্ছিল। মালিকের যেহেতু হেল্পার ছিল না, মালিক নিজেই হেল্পারি করতে করতে যাচ্ছিল। তো পলাশিতে এসে ওরা একদিন ফুল স্টে করে যায়। আচ্ছা, তো যারা ডাকাতি ফাকাতি করে তারা এরকম পলাশিতে ঘুরে বেড়াতো, কার গাড়িতে কি মাল লোড আছে না আছে জিজ্ঞেস করতো, মানে আগে থেকে তারা রেকি করে দিত। হ্যাঁ। আচ্ছা, মোটামুটি ওরা জেনে গেছে যে ওই গাড়িতে গার্মেন্টস আছে। আচ্ছা, ঠিক আছে, মানে পুজোর আগে টাইমটা বিভিন্ন রকম শাড়ি ফাড়ি, এই চুড়িদার বিভিন্ন জিনিসপত্র পুজোর আগে যেরকম মার্কেটিং হয় আর কি, ওই রকম মার্কেটিং সেই গাড়িতে লোড ছিল। রাত্রি 11টা বাজে, ড্রাইভারটা বয়স্ক ড্রাইভার ছিল, বিনয় বাবু নাম ছিল ড্রাইভারটা। আমি তখন অনেক জুনিয়র, আচ্ছা, হিসাব মতো, মানে ওনার গাড়ির লাইনে। সে সময় ড্রাইভারটা বললো যে আজকে রাতে যাব না, আগামী দিন ভোরবেলায় ছাড়বো গাড়ি। তো মালিকটা বললো যে না, যতটুকু আগিয়ে যাওয়া যায় ততটাই ভালো। এই ভেবে ড্রাইভারটার অনিচ্ছাকৃতে গাড়িটা ছাড়তে হলো। যখন ছাড়লো তখন রেজিনগর অন্য একটা গাড়ি দিয়ে ওই গাড়িটাকে আটকালো। তখন সিঙ্গেল রাস্তা ছিল। আচ্ছা, আটকাবার পরে ড্রাইভারটাকে, মালিকটাকে, দুজনকে গামছা দিয়ে বেঁধে জামা প্যান্ট পুরো খুলে নিয়েছে, এরকম রাস্তার সাইডে ডাউন জায়গায় ছুঁড়ে ফেলে দিল গাড়ি থেকে। আচ্ছা, আর ড্রাইভারটা পালিয়ে গেল, কোনো রকমে বেঁচে পালিয়ে গেল। আর যে হেল্পারটা ছিল, যে আসামে যাচ্ছিল রেশন কার্ড আনতে, ও একটু চালাকি করতে গেল, পালাতে চেয়েছিল, ওকে ওখানে ট্যাবলা কিছু দিয়ে মেরে দিয়েছে। আচ্ছা, কিছু একটা দিয়ে মেরে দিয়েছে, ও মার্ডারে হয়ে গেল। সেই গাড়িটা পাওয়া গেল শেষ মুহূর্তে নলহাটিতে একটা জঙ্গলের ভিতরে। নলহাটিতে? হ্যাঁ।
মাল কিছু পাওয়া গেল, কিছু বাংলাদেশ চলে গেল। আচ্ছা। ট্রান্সপোর্টারটা খুব তাগড়া ট্রান্সপোর্টার ছিল কলকাতার, অল্প বয়সী ছিল। যাই হোক, ওই একটা ঘটনা গেল। তারপরে ডাকাতি হতো আমাদের বল্লালপুর। বল্লালপুর সেটা কোথায়? বল্লালপুরটা হচ্ছে ফারাক্কার আগে, মানে ফারাক্কা ঢোকার আগে হচ্ছে বল্লালপুর। মানে এইসব জায়গাতেই হবে। হ্যাঁ, আমরা সেখান দিয়ে যাচ্ছি। হ্যাঁ, না সেটা পার হয়ে এসছে, আচ্ছা। বল্লালপুর হতো। আচ্ছা। তারপরে হতো আপনার ফারাক্কা ঢোকার ঠিক মুখটাতে, ওখানে বিরাট জঙ্গল ছিল। ওখানে আপনি হয়তো শুনেও থাকবেন, এই 87-88 সালের দিকে আপনার স্টেট বাসে গুলি করেছিল বাসটা দাঁড় করাবার জন্য। গুলিটা গিয়ে লাগে যে চালক ছিল সেই চালকের বুকে। আচ্ছা। চালকটা স্পটে মারাও গেল। আচ্ছা। তারপরে বোমও চার্জ করেছিল, রকেট বাস ছিল। আচ্ছা। ঘটনাটা হয়তো আপনি সার্চ করলে পেলেও পেতে পারেন। আচ্ছা। ওটা একটা ঘটনা গেল, এটা হচ্ছে ফারাক্কার। তারপরে ইসলামপুরে ওখানে টুকটাক হতো। ইসলামপুর বলতে ইসলামপুর পার করে চোপড়ার ওই জায়গাটায়। আচ্ছা। টুকটাক হতো। তারপরে আর এদিকে মোটামুটি হতো না, হতো বোধহয় হাসিমারা জঙ্গলে ওদিকটায় হতো। আচ্ছা। তো হাসিমারা জঙ্গল থেকে, হাসিমারা থেকে ডান দিকে একটা রাস্তা ঢুকে গেল কুচবিহারের দিকে। ওটা হচ্ছে চেলাপাতা জঙ্গল। হ্যাঁ, চিলাপাতা। ওই চেলাপাতা জঙ্গলে মোটামুটি আপনার 10টা 15টা 20টা গাড়ি একসঙ্গে করে, তাও দিনের বেলায়, রাতের বেলায় না, 10টা 20টা গাড়ি একসঙ্গে করে পেছনে কনভয়, সামনে কনভয় দিয়ে গাড়ি পার করা হতো। ওই কাজটা দেয়। সেই সময়ও আমার এতটাই সাহস ছিল, আমি রাতের বেলা ওই চেলাপাতা জঙ্গল দিয়ে গাড়ি চালাতাম। আচ্ছা। কারণ ছিল, আমি আসাম থেকে যখন আসতাম, গোয়ালপাড়া থেকে কলা লোড করতাম। আচ্ছা। তো রাতের বেলা আমি গাড়ি চালাতাম, কিন্তু রাস্তায় কোনো গাড়ি চলতো না। যাই হোক, ওটা একটা গেল। ওখানে প্রচুর পরিমাণে ডাকাতি হতো, প্রচুর পরিমাণে। আচ্ছা। কোকড়াঝাড়ে ডাকাতি হতো।